শোনা যাচ্ছে তো আমাকে, না? জি আচ্ছা, ঠিক ভাইয়া। আছে, আমি শুরু শুরু করতেছি। ওকে। তাহলে আমাকে একটু এটা বলো, যখন হচ্ছে কোনো ব্যক্তির সম্পর্কে আমরা আলোচনা করি, স্বাভাবিকভাবেই প্রথমে তার কি আসে? ধরো, আমার সম্পর্কে তোমরা কথা বলতে চাচ্ছ, তাহলে সবার আগে আমার কি নিয়ে বিষয়টা আসবে? আমার নাম। নাম। রাইট? নাম আসবে। এরপরে আমাদের কোন বিষয়টা আসবে? আমি কোথায় জন্মগ্রহণ করেছি, কোথায়, আমার বাপ মাকে, বার্থ বা জন্ম, কত সালে জন্মগ্রহণ করেছি। এরপরে হচ্ছে আমার বাবা মাকে, প্যারেন্টস এর কথা যদি বলি, আমরা প্যারেন্টস, বাবা মার কথা। এরপরে আমার কোন বিষয়টা আসবে? এরপরে আসবে আমি কি করি। আমি কি করি, প্রফেশনটা কি আমার, তাই না? প্রফেশনটা কি আমার? সো প্রফেশনের পরবর্তীতে আমি তো যদি বিয়ে করে থাকি, করি না এখনো, হ্যাঁ, যদি করে থাকি, আমার বাচ্চা কাচ্চা, বাচ্চা কাচ্চা সহ, বা বাচ্চা কাচ্চার মা কথা আসবে, তাই না? আচ্ছা। তো এগুলো আসতে পারে। সর্বশেষ কি আসতে পারে যে আমি আর এক্সট্রা কি কি কাজ করেছি। ধরো, আমি প্রফেশন তো একটা আছে, আর কোন কোন কাজ করতেছি, এক্সট্রা কোনো কাজ, যে কাজের মাধ্যমে হতে পারে আমি খুবই যেটাকে বলে হচ্ছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস বলে, আর এখান থেকে বলা হচ্ছে ভলেন্টারি কিছু কাজকর্ম, ভলেন্টারি কিছু কাজকর্ম। তো এই বিষয়গুলো হচ্ছে আমাদের ব্যক্তি সম্পর্কে যখন আসে, তখন আসে। এবং সর্বশেষ, একবার সর্বশেষ, লাস্ট যে বিষয়টা আসবে, সে বিষয়টা হচ্ছে মৃত্যু, ডেথ। তাহলে জন্ম থেকে মৃত্যু, এই অনেকগুলো বিষয় হচ্ছে একটা থেকে এরকম ভাবে আসতেছে। নাকি এরকমই তো হচ্ছে নাকি ব্যক্তি সম্পর্কে যখন হয় আমাদের ইনফরমেশন? আচ্ছা, এখানকার মধ্যে আরেকটা জিনিস আসতে পারে। ধরো, এখানে যদি আমার ভালো সাইড, আমার কি কি গুণাবলী রয়েছে, এখানে চাইলে হচ্ছে এক্সট্রা হিসেবে আমার গুড সাইড, আমার ব্যাড সাইড, এই বিষয়গুলো আসতে পারে। এই গুণাবলীর কারণে মানুষের কাছে হয়তো আমার কাছে অনেকেই ভালো পছন্দ করে, অথবা অনেকেই পছন্দ করে না। তাহলে এইরকম ভাবেই তো হবে নাকি? তাহলে আমরা দেখি এইভাবেই কোনো ঘটনা আমাদের আছে কিনা। আচ্ছা, তো রিয়ারেঞ্জের ক্ষেত্রে একটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তোমাদের পরীক্ষায় হচ্ছে 10টা বাক্য থাকবে, ABCD, অথবা ও রোমান সংখ্যা 1 2 3 4 5 এরকম করে হচ্ছে 10টা বাক্য থাকবে। তোমাদের দেখা যায় যে তোমরা সবাই কি করো, এরকম একটা বক্স করো, বক্স করো। ধরো আমি 5টা বাক্য দিয়ে দেখাচ্ছি। তো তোমরা লেখছো 1 2 3 4 5 6 7 8 9, এরকম ভাবে লিখছো। এখানে ধরো হচ্ছে আমাদের ভি হবে, মানে 5 হবে। এখানে ধরো 3 নং হবে। শুধু এই বক্স দিলেই হবে না, বক্সের সাথে সাথে রিয়ারেঞ্জের ক্ষেত্রে তোমাদেরকে প্যারাগ্রাফটা লিখে দিতে হবে। ক্লিয়ার? শুধু বক্স দিলেই হবে না, সাথে কি দিতে হবে বলো তো? আমাদের প্যারাগ্রাফটা লিখে দিতে হবে। ওকে। হ্যাঁ, এটা কি মাস্ট দিতেই হবে? হ্যাঁ, এটা দিতেই হবে। এটা না দিলে হচ্ছে চাইলেই যিনি খাতা দেখবেন তিনি মার্কসটা কেটেও দিতে পারেন। যিনি খাতা দেখবেন তিনি চাইলে মার্কসটা কেটেও দিতে পারেন। ওকে। তো এই জন্য হচ্ছে যে অবশ্যই তোমরা, আর যদি কোনোভাবে সময় না থাকে, সেই ক্ষেত্রে বক্স বক্স আকারে, অথবা যেভাবে আমরা বক্স না করে সরাসরি এমনি উপর নিচে করেও আমরা দিতে পারি, তবে প্যারাগ্রাফটা লিখতে হবে। ওকে। তাহলে হচ্ছে রিয়ারেঞ্জ নিয়ে এটা হচ্ছে বেসিক কথাবার্তা। রিয়ারেঞ্জ নিয়ে এটা হচ্ছে বেসিক কথাবার্তা। আর রিয়ারেঞ্জ হচ্ছে মেইনলি হচ্ছে আমাদের কোন পার্সন সম্পর্কে যদি অধিকাংশ বেশি পার্সন সম্পর্কে আসে, অথবা যে কোনো একটা ঘটনা সম্পর্কে আসে, ঘটনা। আচ্ছা, এখন আমাকে একটু বলো, যখন আমি ব্যক্তি সম্পর্কে তো বললাম, এখন যদি আমি ঘটনাতে যাই, কোন একটা ঘটনা, ঘটনা ধরো, ঘটনা ঘটার ক্ষেত্রে হচ্ছে আমাদের কিরকম ঘটনা হয় একটু বুঝি। যে কোনো একটা ঘটনা, এখানকার মধ্যে হচ্ছে আমাদের প্রথমে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট।
কোন একটা ঘটনা শুরু হয়েছে যেখান থেকে সেটাকে বলা হয় স্টার্টিং পয়েন্ট। এই স্টার্টিং পয়েন্ট থেকে আমরা সামনের দিকে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, যেন ঘটনার কেন্দ্রবিন্দুতে পৌঁছায়। তো এই কেন্দ্রবিন্দু পৌঁছালে এটাকে আহ ড্রামার পরিভাষায় একটা নাম রয়েছে, সেটা আমরা নাম বাদ দিলাম। এরপরে হচ্ছে আস্তে করে এখানে নিচের দিকে আসে এবং সর্বশেষ এই যে এখানকার মধ্যে আসে, এখানকার মধ্যে এসে এটা ইন্ড পয়েন্ট আমাদের আসে বা সর্বশেষ। তাহলে এখানকার মধ্যে আমাদের বাক্যটা শুরু হবে স্টার্টিং দিয়ে আর শেষ হবে হচ্ছে ইন্ড দিয়ে। তো এখানকার মধ্যে কিছু ঘটনা যে ঘটবে, এই ঘটনাগুলো হচ্ছে আমরা এখানকার মধ্যে সিরিয়াল করে সাজাবো। সিরিয়াল করে এখানে আমরা সাজাবো। ঠিক আছে, সিরিয়াল করে আমরা এখানে সাজাবো। ওকে, তাহলে আমরা একটু দেখি কিছু কিছু রিয়ারেন্স দেখি, যেগুলোর মাধ্যমে দেখি আমরা বুঝতে পারবো যে আহ এখানকার মধ্যে এটা রিয়ারেন্স গুলো কিভাবে সমাধান। ব্যক্তি সম্পর্কে, ওই যে ব্যক্তি সম্পর্কে একটা যদি বলি, ব্যক্তি সম্পর্কে সেখানকার মধ্যে মাঝে মাঝে দেখবা ওয়ান, ওয়ান ডে, ওয়ান্স, এই শব্দগুলো যখনই থাকবে, আমি এটা যখন আলোচনা করব মানে এক্সাম্পল দিয়ে দেখাবো, তখন দেখবো যে এগুলো যেগুলো আছে সবগুলো দিয়ে হচ্ছে আমাদের সেন্টেন্সটা শুরু হচ্ছে। আমরা একটু দেখি, হ্যাঁ, একটু দেখি রিয়ারেঞ্জ। স্যার একটা দেখা যাচ্ছে কথা পুরো? বলতাম। হ্যাঁ হ্যাঁ, পুরো দেখা যাচ্ছে, বলো। জি স্যার, এই যে আপনি যে একটা সিকোয়েন্স বললেন যে ব্যক্তির ঘটনা সম্পর্কে প্রথমে নেম, তারপর বার্থ, তারপর প্যারেন্টস, শেষের দিকে আসছে হচ্ছে এক্সট্রা, যেগুলো এক্সট্রার মধ্যে কি সে কি অ্যাচিভ করছে এগুলা পড়ে নাকি? এক্সট্রার মধ্যে কি অ্যাচিভ করছে বলো, আর আরেকটা কি বললা? মা- হ্যাঁ, মানে এক্সট্রার মধ্যে আসলে কোনটা পড়ে স্পেসিক্যালি, মানে সে কি অ্যাচিভ করছে বা কি জীবনে পাইছে এরকম কিছু নাকি? হ্যাঁ, এক্সট্রা এখানকার মধ্যে হচ্ছে তার ভালো সাইড গুলো আসতে পারে, তাই নিজ জীবনে কোন কোন জিনিসগুলো অর্জন করেছেন এই বিষয়গুলো আসতে পারে। স্যার ধরো এখানে একটা আমি, কোশ্চেন ছিল হ্যাঁ চট্টগ্রাম বলো, বোর্ডে মেবি। তো হ্যাঁ হ্যাঁ এখানে বলো। কোশ্চেনটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে। তো উনি হুম কি হুম। কি অ্যাচিভ করছে এটা মানে ওনার বার্থের পরে অ্যান্সার শিটে দেওয়া আছে। তো ওই ক্ষেত্রে আমি যদি এক্সট্রা ওগুলা মানে নেম বা বার্থের পরে লিখে দিই, তো সেই ক্ষেত্রে মানে কি সমস্যা হবে নাকি ওইটা স্যার? আমরা একটু দেখি আমরা একটু দেখি, তারপরে হচ্ছে এটা সমাধান করার চেষ্টা করি। হ্যাঁ, দেখি আগে একটা। ওকে, জি স্যার। এটা এখানে এটাই মনে হয় চট্টগ্রাম বোর্ডের প্রশ্ন। এটাই স্যার মেবি এটা চট্টগ্রাম মেবি বোর্ডের প্রশ্ন। কুমিল্লা বোর্ড, কুমিল্লা মেবি, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে ও যেটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা দেখি ইনশাল্লাহ এটা সমাধান করার চেষ্টা করি। দেখো, আমাদের এখানকার মধ্যে দেখো, ঘটনা এখানে কি কোনো ব্যক্তি সম্পর্কে আছে নাকি কোনো একটা ঘটনার আলোচনা আছে? কোনো একটা ঘটনা, তাই তো, ঘটনা সম্পর্কে এখানে আলোচনা আছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি গ্রোসার আলোচনা করছে কার সাথে? ফ্রুট সেলারের সাথে। মানে একজন ফল বিক্রেতা এবং হচ্ছে যিনি ক্রেতা রয়েছে তার সম্পর্কে এখানে তারা আলোচনা করতেছে বা এখানকার মধ্যে হয়েছে। তাহলে আমরা একটু প্রথমে, ধরো আমরা এটা একবারই না জানি, ধরে ধরে নাও আমরা এটা একবারই পারি না, একবারই পারি না, ঠিক আছে? তাহলে আমরা একটু প্রথমে, ধরো এটা আমার কমন আসে নাই, মনে করো এটা আমার কমন আসে নাই। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে দেখো, মনে করো আমাদের এখানে একটা কমন আসে নাই, তাহলে হচ্ছে কমন না আসলে আমাদের করতে হবে বলো তো? প্রথমে কাজ হচ্ছে আমাদের এটা প্যাসেজটা বা সেন্টেন্স গুলো, প্যাসেজ অথবা সেন্টেন্স গুলো একবার রিডিং করে ফেলতে হবে যে এখানকার মধ্যে কি বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। তাহলে এখানকার মধ্যে গ্রোসার বলতেছে কি, হোয়ার ইজ মাই সন। সেন্টেন্সটা শুরু হয় কি, হোয়ার ইজ মাই সন দিয়ে কখনো সেন্টেন্স শুরু হয়? ধরো তুমি, ধরো একটা ফল বিক্রেতার কাছে গেছো, সে তোমার, তুমি ক্রেতা হিসেবে গেছো, যাওয়ার পরে তাকে জিজ্ঞেস করবা আমার ছেলে কই। এটা কখনো হয়? হয় না, তাই না? তাহলে এটা আমাদের প্রথমে বুঝতে পারছি যে আমার সন্তান কই বা ছেলে কই, এটা আমাদের প্রথম সেন্টেন্স হচ্ছে না। দেন, তারপর দেনটা কখন হয়? দেনটা কখন হয়? যখন আগে কোনো কিছু বলা হয়েছে, তাই না? আগে কোনো কিছু বলা হয়েছে, বলা হয়েছে, বলা শেষ হওয়ার পরে আরেকটা ঘটনা বলবে, আরেকটা সেন্টেন্স বলবে, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি দেন, তাই তো? আচ্ছা, দেখো, দেন ওয়ান ডে দ্য ফ্রুট সেলার সেইড, তারপরে একদিন ফল বিক্রেতা বলল, কাকে বললো? গ্রোসারকে বললো, আই এম গোয়িং টু টাউন টু ডু সাম শপিং, কিছু কেনার জন্য বাজারে যাচ্ছি, বা শহরে যাচ্ছি, প্লিজ সেন্ড ইউর স্যান উইথ মি ক্যারি
মাই থিংস, তোমার সন্তানকে দিও, আমার সেই বিষয়গুলো বহন করে নেওয়ার জন্য তোমার সন্তানকে আমাকে দিও। দ্য গ্রোসার সেইড দ্য মাইস এট অ্যাওয়ে ইউর ব্যালেন্স অ্যান্ড ওয়েট। মাইস মানে হচ্ছে কি ইঁদুর, হ্যাঁ, মাউস থেকে মাইস, এগুলা খেয়ে ফেলেছে তোমার ব্যালেন্স এবং ওয়েটটা খেয়ে ফেলেছে। সো আই ক্যান রিটার্ন ইউ, আমি এটা ফেরত দিতে পারি না। তারপর কি বলছে, এ ক্রো ক্যারিড ইউর সান অ্যাওয়ে, তখন বললো যে তোমার একটা গরু, সরি ক্রো না, হ্যাঁ, গরু কেন বলতেছি, একটা কাক তোমার সন্তানকে নিয়ে গেল। তার মানে হচ্ছে রিপ্লাইড দা ফুড সেলার, ফুড সেলার বললো। তাহলে একজন দুজন দুই কথা বলছে এখানকার মধ্যে। ওয়ান ডে এ গ্রোসার borrowed a balance and weight from a ফুড সেলার থেকে হচ্ছে কিছু জিনিস কিনেছে, ঠিক আছে। দ্য গ্রোসার সেন্ট হিজ সান উইথ দ্য ফুড সেলার বাট হি কেম ব্যাক অ্যালোন ফ্রম দ্য টাউন, তখন হচ্ছে শহর থেকে সে একা এসেছে। ইউ লায়ার, তুমি মিথ্যাবাদী, হাউ ক্যান এ ক্রাউ ক্যারি সাচ এ বিগ বয়, দ্য গ্রোসার শাউটেড অ্যাংরিলি। তখন বলে যে এত বড় একটা, মানে কাক কিভাবে এত বড় একটা ছেলেকে উঠে নিয়ে যাবে, এটা কিভাবে সম্ভব, চিৎকার করে বলল। দ্য লেম এক্সকিউজ অফ দ্য ডিসঅনেস্ট গ্রোসার, যে ডিসঅনেস্ট গ্রোসার মেড দ্য ফুড সেলার ভেরি অ্যাংরি। তার তার যে ডিসঅনেস্ট গ্রোসার আছে তার হচ্ছে এক্সকিউজটা তাকে খুবই অ্যাংরি বানিয়ে দিল, বাট হি চেক দ্য হিজ টেম্পার, তারপর হচ্ছে সে নিজের টেম্পারটা থামালো। জাস্ট দ্য সেম ওয়ে অ্যাজ মাইস ইট আওয়ে দ্য ব্যালেন্স অ্যান্ড ওয়েটস, সেড দ্য ফুড সেলার, যেভাবে হচ্ছে মাইস খেয়ে ফেলে সেম ভাবে। আফটার এ ফিউ ডেজ, কিছুদিন পরে, দ্য ফুড সেলার আস্ক দ্য গ্রোসার রিটার্ন হিজ ব্যালেন্স অ্যান্ড ওয়েট, ব্যালেন্স এবং ওয়েটটা ফেরত দেওয়ার জন্য বললো। আচ্ছা, এখন আমাকে একটু বলো, এখানকার মধ্যে পুরো সেন্টেন্সটা পড়ে তোমার কাছে কি মনে হয়েছে? এখন তোমরা, আই থিঙ্ক ইজিলি তোমরা এটা পারবা। ঘটনা হয়েছে কি, ঘটনাটা হয়েছে এই যে গ্রোসার, গ্রোসার যে আছে সে হচ্ছে একজন ফল বিক্রেতার কাছে ওয়েটস নিতে গেল, মানে ধার নিছে। ধরো আমার কাছে আমার কিছু কিছু একটা দাও, আমার, ধরো, ওকে ওকে, এই যে ধরো আমার এই বইটা আছে, হ্যাঁ, এই বইটা, এটা হচ্ছে অ্যাডমিশন টেক্সট ট্যাক্স। তো আমার কাছে বইটা আছে। তো তোমাদের মধ্যে ধরো নাম কি, হাসিব। হাসিব বললো যে ভাইয়া আপনার বইটা দেন, তো দিলাম। এখন তো হাসিব কি কি করার কথা, আমাকে বইটা ফেরত দেওয়ার কথা। তো ওই দিচ্ছে না, বললো যে আপনি যে বইটা দিয়েছেন এই বইটা তো হচ্ছে গায়েব হয়ে গেছে। তখন আমি একটু অন্য ধরনের মানুষ, ঠিক আছে, তোকে একটা শিক্ষা দিতে হবে হাসিব। হাসিবকে বললাম, ঠিক আছে আমি একটু বাজারে যাব, আমার সাথে চলো, তোমার একটা তো হাসিব তো এখনো শাদী করে নাই, করবে ক্যাম্পাসে আসার পরে। আচ্ছা, তো বললাম যে ঠিক আছে তোমার ছেলেকে হচ্ছে আমার সাথে দিও, ওর সাথে আমি ইয়া করে নিয়ে আসবো। তো আমি ওর সন্তানকে রেখে আসলাম। তখন বললাম যে আমার ছেলেকে এসে বলতেছে, তখন বলতেছে তোমার সন্তানকে হচ্ছে নিয়ে গেছে, কাক নিয়ে গেছে। তখন বললো এটা কিভাবে হয়, এটা ছোট বড়, এত বড় একটা বাচ্চাকে কিভাবে কাক নিয়ে যেতে পারে। তখন বললাম যেভাবে তুমি বলছো না আমার বইটা যে বিলাই খেয়ে ফেলছে বা ইঁদুর খেয়ে ফেলছে, সেম ভাবে তোমার সন্তানকেও খেয়ে ফেলছে বা সন্তানকে নিয়ে গেছে। ঘটনাটা হচ্ছে এরকম। এখন বলো তো এটা পারা যাবে কিনা, খুব সহজ না এখন এটা? তাহলে দেখো তো, প্রথমে আমাদের এখানকার মধ্যে সেন্টেন্সটা শুরু হবে কি ই দিয়ে, তার মানে আমাদের এখানে প্রথমে শুরু হবে ই। তোমরা প্রথমে ওই যে আমরা সমাধান করার ক্ষেত্রে জাস্ট অ্যান্সারের ক্ষেত্রে প্রথমে অ্যান্সার লিখবে এরকম ভাবে, এরপর হচ্ছে এই কোনটা প্রথমে কোনটা শেষে এরকম ভাবে দেওয়ার পরে ই, হ্যাঁ, ই দিবা এরকম ভাবে, এরপর প্লাস দিবা। তারপরে কোনটা হতে পারে, তার কাছ থেকে হচ্ছে ব্যালেন্স এবং ওয়েটসটা নিয়েছে। কিছুদিন পরে দ্য ফ্রুট সেলার আস্ক দ্য গ্রোসার রিটার্ন, এই যে নিয়েছে, নেওয়ার পরে হচ্ছে তার ব্যালেন্স এবং ওয়েটটা দেওয়ার কথা বললো। এটা হয় না, দেখো তো, এরপরে যেটা হয় না, তার মানে এই দুইটা আমাদের শেষ। এরপরে আমাদের কোনটা হতে পারে, এরপর আমাদের কোনটা হতে পারে, যখন দেখো যার তার কাছে এই বিষয়গুলো চাইলো, তখন গ্রোসার বলতেছে যে তোমার তোমার ব্যালেন্স এবং ওয়েটটা এটা খেয়ে ফেলছে, ইঁদুর খেয়ে ফেলছে, সো আমি এটা তোমাকে দিতে পারি না, ঠিক আছে। এরপরে আমাদের কোনটা হবে, তারপরে, এখন ঠিক আছে এখানে এটা হয়ে গেছে। এখন হাসিবকে আমি শিক্ষা দেওয়ার জন্য ভাবতেছি, ঠিক আছে আমি একদিন একটা কাজ করব, এই যে সেটাই বলতেছে। তো এই যে দেখো, আই এম গোয়িং টু দা
town to do some shopping. Please send your son with me to carry things. এখানকার মধ্যে এই বি নম্বরটা তারপরে বসবে। তারপরে কোনটা বসবে আমাদের? তারপরে কোনটা বসবে? এই যে সে অলরেডি ভেবেই নিয়েছে যে আচ্ছা, এখানকার মধ্যে আমাদের এইচটা কিন্তু আগে দিলেও হবে। হ্যাঁ, এইচটা আগে দিলেও হবে। এইচটা আগে দিতে হবে। আমি এক্ষেত্রে মধ্যে দেখো, এইচটা হচ্ছে এই যে তার এটা অলরেডি এটা লেম, সরি, এই যে সি, আমাদের কোনটা ছিল? সি। সিটা কিন্তু অলরেডি লেম এক্সকিউজ, তাই না? সো এটা যেহেতু লেম এক্সকিউজ, তো এই জন্য আমরা এটা প্রথমে এইচ নাম্বারটা দেবো। আমি বি নাম্বারটা পরে হবে, সরি। এইচ নাম্বারটা আমরা আগে দিয়ে দিলাম। ওকে, তারপরে হচ্ছে এইচ এর পরে হচ্ছে আমরা বি নাম্বারটা দিতে পারি। এখন বি এর পরে আমরা কি দিতে পারি বলো তো দেখি? বি এর পরে ইয়েস এই যে স্যার। তারা কিন্তু গিয়েছে, যাওয়ার পরে তারা হচ্ছে এখন, সে যখন বাজার থেকে ফেরত আসছে, সে একাকী আসছে, তাই না? এফ নাম্বারটা না, জি স্যার। আর কোনটা আছে? তার জি। মানে আমাদের বি, সি, ই, এফ এবং জে নাম্বারটা হয়ে গেছে। তারপরে আমরা কোনটা দিতে পারি দেখো তো এখন? যে সে একা আসছে, একা আসার পরে সে কি বলবে? আমার সন্তান কই, আমার ছেলে কই? তখন আমরা এটা এ নাম্বারটা দিয়ে দিতে পারি। তখন যখন, তাহলে এটার উত্তর হবে না? যখন এখানে প্রশ্ন করছে না, দেখো এটা প্রশ্ন করছে, প্রশ্ন করার পরে এটার উত্তর হবে। উত্তরটা কি হবে? উত্তরটা হবে ওই যেন তোমার সন্তানকে যে কাউয়া খায় ফেলছে, কাউয়া। কাউয়াটা কই? এই বি যে ডি নাম্বার স্যার। নাম্বার। হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা এখানে দিয়ে দিলাম ডি নাম্বার। তাহলে কাক খেয়ে ফেলছে। কাক খাওয়ার পরে তখন বলতেছে তুমি মিথ্যাবাদী, এটা কিভাবে খেতে পারে? তার মানে হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের পিস নাম্বারটা তো আমাদের হয়েছে না? হ্যাঁ, জি নাম্বারটা দিয়ে দিলাম। জি এর পরে আমরা সর্বশেষ কোনটা হবে বলো তো এবার? সর্বশেষ একটাই বাকি আই আছে না? নাম্বার। একটাই বাকি আছে, তার মানে আই। এই যে এটা হচ্ছে আমাদের আই নাম্বার। তাহলে তোমরা এইভাবে অ্যান্সার লিখতে পারো, লিখে দেন হচ্ছে প্যারাগ্রাফটা লিখতে পারো। ওকে, এভাবে দিতে পারো, দেন হচ্ছে প্যারাগ্রাফটা দিতে পারো, অথবা বক্স করেও দিতে পারো। ঠিক আছে, এখন তুমি যদি হচ্ছে ঘটনাটি বুঝে বুঝে পড়ো, একটু বুঝছো, যখন তোমাকে প্রশ্ন করছে, ধরো যে কোনো প্রশ্ন করে, কোশ্চেন করে, কোশ্চেন করলে এরপরে কি আসে? এটা তো স্বাভাবিক বোঝার কথা। এটা এরপরে অ্যান্সার আসে বা রিপ্লাই আসে, তাহলে এই রিপ্লাইটা হচ্ছে আমাদের পরপরগুলোতে হয়ে যাচ্ছে। আবার যখন দুজন কথা বলতেছে, কথা বলার পরে আরেকজন প্রশ্ন করছে, তাহলে এটার আবার একটা রিপ্লাই আসবে। এরকম ভাবে হচ্ছে ঘটনাগুলো হয়ে থাকে, ঘটনাগুলো হয়ে থাকে। ঠিক আছে, দেখো আমাদের সেন্টেন্সটা শুরু হয়েছে এখানকার মধ্যে। দেখো এখন আমি যদি এটাকে একটু মুছে দেই, একটু মুছে দিলাম। এখন সেন্টেন্সটা যদি দেখো, আমাদের সেন্টেন্সটা শুরু হয়েছে কি দিয়ে? ওয়ান ডে। আমাদের কোনো বাক্যের মধ্যে যখন ওয়ান ডে, ওয়ান্স, ওয়ান্স আপন এ টাইম এগুলো যদি থাকে, তাহলে সেটা বাক্যের শুরুতে হয়। কি বলছে বলো তো? ওয়ান্স, ওয়ান্স আপন এ টাইম এবং ওয়ান ডে ইত্যাদি শব্দগুলো যদি থাকে, তাহলে আমাদের সেটা বাক্যের শুরুতে হয়। ওকে, তারপরে এরকম ভাবে আস্তে আস্তে করে আমাদের যাচ্ছে। এবং এরপরে দেখো, এই যে বড়র কথা বলছে, এখন তো ফেরত দেওয়ার কথা বলছে, তার মানে ফেরতের কথা বলছে। যখন চাইলো তখন বলছে রিপ্লাই, তখন এটা একটা রিপ্লাই আসবে। রিপ্লাইটা আসতেছে কোনটাতে আমাদের? এই যে, এই যা বলছে, বলছে যে হচ্ছে এটা খেয়ে ফেলছে। এরপর আমাদের কি আসতেছে? ওইটা, এটা মুছে গেল কিভাবে? এইচ এরপরে বি ছিল। আচ্ছা, এরপরে হচ্ছে তার এখানকার মধ্যে যে প্রশ্নটা দিয়েছে, যে প্রশ্নটা বলছে সেটা হচ্ছে একটা কিছু একটা বলবে, তো বলার পরে তার মনে হবে কিছু একটা, যদি রিপ্লাই সাথে সাথে না দেয় তার কিছু একটা মনে হবে। সেটা মনে হয়েছে, সেজন্য যার যা মনে হবে সেই মনে থেকে সে আরেকটা জিনিস চাইবে। তাহলে সে কি চেয়েছে? সে চেয়েছে তাকে একটা কিছু একটা করার জন্য। ঠিক আছে, আচ্ছা, তো সেজন্য হচ্ছে এটা কত নাম্বার ছিল? বি নাম্বার। এরপরে এফ নাম্বার ছিল। তারপরে হচ্ছে সে একা একা আসলো কোন একটা ঘটনায়, মানে এখানে মাঝখান থেকে কিছু ঘটনা ঘটতেছে। ঘটনা ঘটার পরে তখন বলতেছে সন্তান কই, এসে জিজ্ঞেস করবে কি হয়েছে মাঝখান দিয়ে। তখন এখানকার মধ্যে আরেকজন এসে ওই বলতেছে এইভাবে হয়েছে দেখো। এবং সর্বশেষ দেখো, সর্বশেষ দেখো আমাদের সর্বশেষ কোনটা ছিল? এই যে দেখো, এই যে প্রথম ঘটনাটা বলছে সেই ঘটনার সাথে এটা ব্যালেন্স করে, এটা এখন একটা রিপ্লাই দিয়ে সর্বশেষ এটা অ্যান্সারটা হয়ে গেল। সো তার মানে কি বুঝলা? তুমি যে আমার ব্যালেন্স নিয়েছো, আমার যে বাটখারাটা নিয়েছো, সেই বাটখারা যেরকম ভাবে মাইস খেতে পারে না, সেম ভাবে তোমার সন্তানটাও
কাক খেতে পারে না, তার মানে তুমি মিথ্যা কথা বলেছো, বুঝছো আসিফ? Yes, sir. ওকে, আমরা দেখে আরেকটা সলভ করি। তাহলে কি এটা যদি, তাহলে ঘটনাগুলো কিভাবে ঘটতেছে সেটা বুঝতে পারছো তো নাকি? জি স্যার। স্যার বক্স আকারে লিখলেও কি নিচের প্যারাগ্রাফটা লিখে দিতে হবে? জি 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 জি, বক্স করো, কিংবা বক্স করলে তোমরা কিভাবে লিখবা? এই যে বক্স করবা, ধরো এক থেকে, আবার যে বলে দিচ্ছি, এখানে হচ্ছে উপরে আসবে 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7 8 9 10, তারপর এখানকার মধ্যে কোনটা আসবে কোনটা পরে আসবে। ধরো এখান থেকে মনে করো, এখান থেকে যেটা হয়েছে সেটা ধরো এখানকার মধ্যে যে যে নম্বরটা আগে হয়েছে, অথবা এ নম্বর, এখানে হচ্ছে বি নম্বরটা আগে হয়েছে, এরকম ভাবে দিয়ে দিবা। ওকে, আচ্ছা আমরা দেখি, এটা হচ্ছে একজন ব্যক্তি সম্পর্কে যা দেখে বোঝা গেল। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি এটা এরিস্টটল সম্পর্কে, এরিস্টটল সম্পর্কে, তাই না? এটা এরিস্টটলের সম্পর্কে। এখন আমাকে একটু বলো তো দেখি, যে এটা যখন এরিস্টটল সম্পর্কে এটা আমাদের আছে, তাহলে আমরা এরিস্টটল সম্পর্কে প্রথমে তার কি আসবে বলছিলাম, নাম আসবে, তারপরে কি আসবে? বাপ মার নাম আসতে হবে। বাপ এখানকার মধ্যে এই নামের সাথে হচ্ছে বার্থ, জন্ম, এবং জন্মের সাথে এখানকার মধ্যে আরেকটা জিনিস আসতে পারে। জন্ম মানে কি? জন্ম মানে হচ্ছে এখানকার মধ্যে সে কোথায় জন্মগ্রহণ করেছে এবং কখন করেছে, প্লেস এবং টাইমটা চলে আসবে। বুঝছো ভাইয়া কি বলছি বলো তো? নামের পরে বার্থ যখন আসবে, সাথে অবশ্যই আমাদের প্লেস অথবা টাইমটা চলে আসবে। এখন আমরা একটু এখানে দেখি, এখানে কোনো বাক্যের মধ্যে কি ওয়ান শব্দটা আছে? নাই, তাহলে সর্বশুরুতে কোনটা বসবে এখানে? এই যে দেখো, এরিস্টটল ওয়াজ বর্ন ইন গ্রিস, নামের সাথে কি চলে আসছে? প্লেসের কথা আসছে কিনা? আসছে। তার মানে এই ডি নম্বরটা হবে সবার আগে, হচ্ছে আমাদের রাইট আনসার, ডি নম্বরটা। ওকে, ডি নম্বরটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, এখন এখানকার মধ্যে যদি তুমি যদি দেখো, আমি ধরো পড়লাম না পুরোটুকুন, এখন যদি তারপরে যদি তুমি দেখো, নামের পরে কি আসবে বলছিলাম? প্লেস ট্রেস আসছে, এরপরে কি আসবে? বাবার মার কথা আসবে না? বাবা মার কথা আসবে, তার আর অন্য পরিচয় আসবে। তাহলে দেখো, হি ওয়াজ দ্য সান অফ দ্য রয়্যাল ফিজিশিয়ান। রয়্যাল ফিজিশিয়ান, ফিজিশিয়ানের সন্তান, সেটা তার বাবা মার নাম আসে নাই, নাম আসে মানে প্যারেন্টের নাম আসে নাই, কিন্তু তার বাবা কে ছিলেন সেটা কি আসছে কিনা এখানে? দেখো তো, তার বাবা কে ছিলেন সে বিষয়টা আসছে? বলো, জি আসছে স্যার। না? জি। আসছে। তাহলে দেখো আমাদের সেম ভাবে এখানকার মধ্যে তাহলে আমরা ডি এর পরে জে নাম্বারটা দিয়ে দিলাম। ওকে, এরপর আমরা কি দিতে পারি? এখন এই যে তার বাবা যেহেতু রয়্যাল ফিজিশিয়ান, দেখি তার বাবা সম্পর্কে আর অন্য কোনো ইনফরমেশন আছে কিনা। দেখি, আমরা দেখি, এই যে দেখো, his father wanted him to be physician but he never chose to be so। তার মানে বাবা কি চেয়েছিলেন, বাবা চাচ্ছিলেন যে তিনি একজন ফিজিশিয়ান হবেন বা ডাক্তার হবেন, কিন্তু সে এটা এই হওয়াটা বা এই ডাক্তার হওয়াটা লালন করছে না। তাহলে এরপরে কি আমাদের কি নাম্বারটা হতে পারে দেখো তো? হতে পারে এই নাম্বারটা, এই যে, এরপর হচ্ছে আমাদের ডি জে, এরপরে ই নাম্বারটা হতে পারে। আচ্ছা, এখন যেহেতু দেখো এই সেন্টেন্সটা যদি দেখো, প্রত্যেকটা সেন্টেন্স ঘটনার সাথে কিন্তু মিল থাকবে আমাদের। এখন দেখো তো, তিনি কি হতে চান নাই? ফিজিশিয়ান হতে চান নাই, তিনি অন্য কিছু হতে চাচ্ছেন। এখন কি হতে চাচ্ছেন, এই পড়াটা চলে আসবে এখানে, আসবে কিনা বলো? মানে তুমি যদি নাও জানো ঘটনা, তাও এটা হয়ে যাবে। তাহলে দেখো, তিনি কি হতে চেয়েছিলেন? কি হতে চেয়েছিলেন? তিনি নিজে চেয়েছিলেন টু বি আ ফ্রি থিঙ্কার, আই নাম্বার, তাই না? আচ্ছা, এখন ফ্রি থিঙ্কার হবার জন্য দেখো স্বাভাবিকভাবে এটা তো আসে। এখন ফ্রি থিঙ্কার হওয়ার জন্য তিনি কিছু কাজ করবেন, তাই না? সেই কাজগুলোর কথা এখানে চলে আসবে। দেখি আমাদের কোনটাতে কি কি আছে। অ্যাজ এ রেজাল্ট হি স্টাডিড আন্ডার এ গ্রেট থিঙ্কার। দেখো, গ্রেট থিঙ্কার প্লেটোর অধীনে তিনি কাজ করা শুরু করলেন, বা অধীনে পড়াশোনা শুরু করলেন। ঠিক আছে, তো দেখো, জাস্ট বুঝো,
তোমাদের এখানকার মধ্যে এনিওয়ান ফ্রম সায়েন্স, সায়েন্স থেকে কেউ আছো বা কমার্স থেকে? এনিওয়ান? একজনও নাই, কমেন্টে লেখো স্যার লিস্ট। আমি আছি কমার্স থেকে। কমার্স থেকে আছো, আচ্ছা। তার মানে হয়তো তুমি বুঝো নাই কেন হচ্ছে কমার্স নিয়েছো, হয়তো আমি ধরে নিয়েছি। ধরো তোমার কমার্স, তুমি হতে চেয়েছিলে অ্যাকাউন্টেন্ট, অথবা তুমি হতে চেয়েছিলে ফাইন্যান্সের বা মার্কেটিং এর কোনো কিছু একটা হতে চেয়েছিলা। কিন্তু এটা তো হয়তো তোমার বাবা মাও চেয়েছে। কিন্তু এখন যদি তুমি মানবিকের প্রস্তুতি নাও, মানবিকের প্রস্তুতি নিলে তুমি তো এটা মেনলি হতে পারবা না। তো এজন্য 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 তুমি হচ্ছে আমার অধীনে পড়াশোনা করছো। আমার অধীনে যদি পড়ো, তার মানে এখানকার মধ্যে জিকে, বাংলা এবং হচ্ছে ইংলিশটা আমরা এখানে পড়াবো। ইংলিশটা পড়াবো মেইনলি হচ্ছে মানবিকের জন্য, মেইনলি হচ্ছে 3টা সাবজেক্ট মানবিকের জন্য। তার মানে তোমার বাবা চেয়েছিল হয়তো একটা, তুমি এখন আমার কাছে আসছো, তার মানে আমার অধীনে চলে আসছো। আচ্ছা, বাই দ্য ওয়ে, এখানকার মধ্যে তোমরা ইস্পা জানো কিনা? ইস্পা, ইস্পা কি জানো? জি। ইস্পা, এসতে কি? সক্রেটিস, পিতে প্লেটো, এতে এরিস্টটলিস, আর এতে আলেকজান্ডার। ইস্পা, ইস্পা নামে একটা পানির কোম্পানি আছে, তাই না? পানি খাওয়ার কোম্পানি। তো সেই ইস্পা থেকে জাস্ট একটা এ যুক্ত করে দাও, ইস্পা। ইস্পা মানে হচ্ছে যে গ্রিক 4জন ছিলেন, ফিলোসোফার বলো, তাদের সিরিয়াল মেনটেইনটা মনে রাখতে পারো ইস্পা দিয়ে। আচ্ছা, যাই হোক, দেখো। সো আমরা এই যে এ অর্থাৎ এরিস্টটল নিয়ে আছে প্লেটো থেকে। এখান থেকে এদের ওনাদের স্যার 4জনের এটা ইনফরমেশন থেকে বাংলাতে শিখছিলাম সাপ এলো রে এটা দিয়ে। কি? সাপ এলো রে স্যার, এটা দন্তের এটা সাথে কঠিন না সাপ। সাপ এলো রে? জি স্যার, এক ভাই ইস্পাটা, শিখাইছিল আর কি। ইস্পাটা সহজ না আরো? জি স্যার। ইস্পাটা আর একটু সহজ। কেন? কারণ হচ্ছে ইস্পা নিয়ে তোমরা অলরেডি পানি কোম্পানি দেখেছো না, পানির সেই কোম্পানিটা। এই শব্দটা তো জানার কথা এমনি। সো এমনি তো এটা বোঝার কথা, সাপ এলোরে। আচ্ছা, যাই হোক, যেভাবে শিখছো শিখছো ভালো। আচ্ছা, যাই হোক, তো প্লেটের অধীনে কাজ করা শুরু করলো। তার মানে আমাদের এখানকার মধ্যে আয়ের পরে এখন এ নাম্বারটা হয়েছে, আয়ের পরে এ নাম্বারটা হয়েছে। ওকে, আচ্ছা। এরপরে আমাদের কি বসতে পারে এখন? যখন আমার অধীনে তুমি পড়তেছো, আমি এখন ধরো আমার আমার কাছে বলো, জাস্ট আমার কাছে ইংরেজি পড়তেছো, তুমি অন্য কিছু হওয়ার স্বপ্ন দেখছো না। তার মানে আমি তো তোমাকে ইংলিশটা শিখাবো, কিভাবে তোমার এসএসসি পরীক্ষায় এ প্লাস পাওয়া যায়, কিভাবে তোমার অ্যাডমিশন টেস্টে টপ করা যায়। ঠিক আছে? তোমাদের ব্যাচ থেকে হচ্ছে আহ এই বছর তো আমরা ফার্স্ট পেলাম, সেকেন্ড পাই নাই, থার্ড পাই নাই। এরপর হচ্ছে মাঝখানে কয়েকজন পাই নাই, 12তম পাইছি, 19তম পাইছি, ও 11তম পাইছি। আমি চাই তোমাদের থেকে হচ্ছে টপ 10 এর মধ্যে কমপক্ষে 5জন থাকো তোমরা। পারবা? 10 জন থাকবো। ইনশাআল্লাহ। বাহ, জি ইনশাআল্লাহ, ভাই ইনশাআল্লাহ, পারবো, ইনশাআল্লাহ। ভাই ইনশাল্লাহ বাহ, পারবো। বাহ। তো এই জন্য হচ্ছে এখন যা সময় রয়েছে সেই সময়গুলো তোমাকে কাজে লাগাতে হবে। ঠিক আছে? একটু পড়াশোনা করতে হবে, যেভাবে আমরা নির্দেশনা দেব সেগুলো হচ্ছে তোমাদের থাকতে হবে। আচ্ছা, দেখো, তার মানে এরপরে কি বসবে? এখন আমার অধীনে যেহেতু আছো, আমি তোমাদেরকে ইন্সপিরেশন দেব, কথা বলবো, পড়াবো। তার মানে প্লেটো তাকে সেম কথাগুলো পড়ছে। প্লেটো taught Aristotle according his own way, তিনি নিজের মতো করে তিনি তাকে শিখালেন। তো শিখানোর পরে কি হয়েছে? শিখানোর পরে এরিস্টটল ধরো শিখা হয়ে গেছে। ধরো অনেকে আছে না, আমাদের টপ করার পরে এখন আমার কাছ থেকে শিখে মোটামুটি অনেকে বিভিন্ন জায়গায় আবার নিজের মতো করে লেখা শুরু করেন। আবার আমার স্টুডেন্টদের মধ্যে অনেকে আবার স্টুডেন্ট হয় না। এটা তো হয় স্বাভাবিক ভাবে, আমার স্টুডেন্টরাও অনেকে এখন ভালো করতেছে, অনেকে দেখি। ঠিক আছে? আমি তো এখনো ছোট মানুষ। তো আমাদের আবার আমি আবার অনেকের কাছে শিখেছি না, বলো? আমি তো অবশ্যই শিখেছি নাকি? না এমনি নিজে হঠাৎ করে শিখে এলাম? ধরো আমি যদি ইংলিশটা শিখেছি আব্দুল হক স্যারের কাছ থেকে, উনি মারা গেছেন, বয়স বেশি হয় নাই ওনার। তো আমার আগের যিনি মেইন টিচার যিনি ছিলেন, তিনি হচ্ছে আব্দুল হক স্যার। এই ছাড়া আরেকটু ইংলিশ শিখেছি হচ্ছে জহির ভাইয়ের কাছ থেকে। জহির ভাইয়ের কাছ থেকে হচ্ছে অ্যাডমিশনের সময়ে আমরা আমি অ্যাডমিশনের ক্লাস করেছিলাম জহির ভাইয়ের কাছে। তো ওনার কাছে তো শিখেছি।
তাই না? তারপরে বাংলা শিখে এসেছি, বাংলা আমি মেইনলি পড়েছি হচ্ছে নকিব স্যারের কাছ থেকে, আশরাফুল ইসলাম নকিব। উনি এখন হচ্ছে পুলিশে আছে, এএসআই মেবি, আমাদের চাঁদপুরে। আমাকে নক দিছিল, ভাই বললো যে হাসান আসো একদিন দেখা করে যাও, চাঁদপুরে থাকে। তো তারপরে জিকে শিখেছিলাম হচ্ছে নূর মোহাম্মদ ভাইয়ের কাছ থেকে, উনিও পুলিশের এসআই, এএসআই। তো এখন মানে আমরা যখন পড়াইছি পরবর্তীতে ওনারা এখন চাকরিতে জয়েন করছে। তো যাই হোক, তো এখন নিজের মতো করে কিছু একটা করা শুরু করছে। তো সেজন্য দেখো, লেটার পরবর্তীতে it still took to the pen to write on the topic suitable for human civilization। তার মানে এটা হচ্ছে আমাদের এফ নম্বরে হচ্ছে। তারপরে কি হবে, তার মানে হচ্ছে এইটার করার মাধ্যমে সে অনেক কিছু অর্জন করেছে। তো এক্ষেত্রের মধ্যে কি কি লিখেছেন, পলিটিক্স নামে লেখার ক্ষেত্রে যেহেতু লেখার কথা বলছে, তার মানে কিছু একটা লিখেছেন। এই পলিটিক্স নামে একটা বই, এই বইটা লিখে তিনি হচ্ছে খুবই জনপ্রিয় হয়েছেন। Fortis is one of the famous books which expose the fullest development of his wisdom, যেটা তার আহ প্রজ্ঞার পরিপূর্ণ ডেভেলপমেন্টটা প্রকাশ পেয়েছে। আচ্ছা, তারপরে কি হবে আমাদের এরপরে? এখন যেহেতু প্রোটেক্সের কথা বলছি, তিনি কি আর বই লিখেছেন? আরো বই লিখেছেন, লিখতে পারেন। তাহলে হচ্ছে তিনি এই যে বি নাম্বারটা দেখি আমরা, তার মানে তিনি হচ্ছে আহ বি নম্বরে, তার মানে হচ্ছে আরো অনেকগুলো বই লিখেছেন অনেক বিভিন্ন সম্পর্কে। এবং সর্বশেষ শেষে তাকে কিছু একটা বলা হচ্ছে, এখানে মৃত্যু কথা বলা হয় নাই, তার মানে কিছু একটা বলা হচ্ছে কই, হ্যাঁ, হি ইজ কল্ড দ্য ফাদার অফ দ্য বায়োলজি বিকজ অফ হিজ ক্রিয়েটিভিটি। তাহলে সর্বশেষে আসবে হচ্ছে আমাদের এই যে জি নাম্বারটা। দেখো, এখন কি এগুলো বেশি কঠিন লাগবে, বেশি কঠিন মনে হবে? বেশি একটা কঠিন মনে হবে না। তোমরা হয়তো একটু বুঝে বুঝে পড়ো না, মুখস্থ করে গেছো খালি। ভাইয়া, হুম। এই ব্যক্তি সম্পর্কে আসলে মোটামুটি একটু ধারণা পাওয়া যায়, কিন্তু যখন ইভেন্ট এবং ওই যে মোরাল গল্পগুলো যেগুলো আছে এগুলো আসলে সামন পিছন কিছু বোঝা যায় না। এই তো, সেক্ষেত্রে আমি কি আগেরটা কিভাবে সলভ করলাম দেখছো? হ্যাঁ ভাই, দেখছি আগেরটা তো। ওকে, এটা আরেকটা ইভেন্ট সম্পর্কে, আরেকটা ঘটনা সম্পর্কে, বা মোরাল স্টোরিজ সম্পর্কে এটা। হুম। আমরা তো দেখি এটা কিভাবে আমরা সমাধান সমাধান করি। দেখো, তোমরা সবার আগে দেখে ফেলো, প্রথম বাক্যটা আমাদের কি আছে, ওয়ান্স আপন এ টাইম বলেছিলাম, তারপরে কি বলেছিলাম, ওয়ান ডে বলেছিলাম, আর কি বলেছিলাম, ওয়ান্স শুধু থাকবে। এরকম যদি থাকে, সেই ক্ষেত্রে আমাদের সেন্টেন্সটা কি হবে, বাক্যের শুরুতেই হবে। তার মানে আমাদের এখানে দেখতে পাচ্ছি এই যে নম্বরটা সবার আগে হবে। ওকে, তাহলে যে নাম্বারটা আমাদের এখানে সবার আগে হবে, তাই না ভাইয়া বলো? সরি সরি, এটা কি যে নাম্বার কেন বললাম আমি? ই নাম্বার হবে স্যার। ই নাম্বার। আমি একটু ল্যাপটপে দেখতেছিলাম, যে ভাবলাম যে আজকে তো লাইভ ক্লাস দিয়েছি পেজে, দেখি কারা কারা জয়েন করতেছে, ওটা দেখতেছিলাম। ইন দ্য মিন টাইম আমি আচ্ছা, আচ্ছা, একটা জিনিস দেখো, এখান থেকে এট লাস্ট আছে সর্বশেষে, তাহলে এটা কি বাক্যের কোন পাশে হবার কথা? সর্বশেষের দিকে হবার কথা না, শেষ দিকে হবার কথা? তার মানে দেখো, আমাদের এটা হচ্ছে শেষ দিকে হবার কথা। তাহলে আমরা সবার আগে এখানে অ্যান্সার নিচ্ছি কোনটা? অ্যান্সার নিচ্ছি এখানে প্রথমটা নিচ্ছি ই নাম্বার। তারপরে আমরা কোনটা নেব? নেওয়ার বি। পরে দেখো, ওয়ান্স আপন দেয়ার লিভড আ ফক্স ইন দ্য ফরেস্ট। ফরেস্টের মধ্যে একটা ফক্স বসবাস করতো। ফক্স মানে শিয়াল বসবাস করতো। এখন শিয়াল কিছু একটা করবে, তাহলে দেখি শিয়াল একদিন কি ছিল, ক্ষুধার্ত ছিল। তার মানে বি নাম্বারটা আমি এখানে নিলাম, এরপরে বি নাম্বারটা নিলাম। এখন ক্ষুধার্ত থাকার জন্য সে কি করবে, খাবার খুঁজবে না? মানে তোমার কি বাসার মধ্যে, ধরো আমি তো বাসায় আছি, আমার আমার বাসায় এখন আমি আছি, আমার ভাইয়া আছে। তো রান্না করে আমার ভাই, খুব কষ্ট হয় আমি জানি, বুঝি। আমার আম্মু আর আমার আব্বু হচ্ছে গ্রামের বাড়িতে আছে। তো আমার যখন ক্ষুধা লাগে, আমি কি প্রথমে কোথায় যাই? রান্নাঘরে যাই। রান্নাঘরে গিয়ে দেন হচ্ছে খাবার, দেখি খাবার আছে কিনা। সেম ভাবে ফক্স যখন হচ্ছে তার সে ক্ষুধার্ত হওয়ার পরে সে কি করবে?
সে হচ্ছে কোথায় যাবে, তার মানে আই নাম্বারটা দেখো, সার্চড ফর ফুড এভরিওয়্যার বাট হি ডিড নট ফাইন্ড এনি ফুড, সে কোনো খাবার পাচ্ছিল না। তো খাবার যখন পাচ্ছিল না, দেখো এইখানকার মধ্যে হচ্ছে আমাদের ডি নাম্বারটা বসতে যেতে পারে। অবশেষে হি এন্টার ইনটু আ ভিনিয়ার্ড, একটা ভিনিয়ার্ডের মধ্যে সে প্রবেশ করলো। তো ভিনিয়ার্ডে প্রবেশ করে, আচ্ছা বাই দ্য ওয়ে এখানকার মধ্যে ভিনিয়ার্ড মানে কি? আঙ্গুর বাগান। আঙ্গুর বাগান, আঙ্গুর আঙ্গুর। হুম, আঙ্গুর বাগানে সে প্রবেশ করলো। তো আঙ্গুর বাগানের মধ্যে প্রবেশ করে, আঙ্গুর বাগানের মধ্যে কি আম কি নিচে থাকে না উপরে থাকে, গাছের উপরে থাকে? তো সে হচ্ছে গাছের মধ্যে উঠার জন্য চেষ্টা করবে, সে স্বাভাবিকভাবে নাকি? সে ধরো এটা গাছ, আমি একটা গাছ আঁকি না, দেখি পারি কিনা। এখানকার মধ্যে হচ্ছে আমাদের এরকম ভাবে গাছের মধ্যে অনেক কিছু আঙ্গুর টাঙ্গুর আছে। ধরো আঙ্গুর হচ্ছে এখানে, আঙ্গুর এখানে, তো এগুলো হচ্ছে আঙ্গুর। কি আঁকছি এটা, আল্লাহ! এটা কেমন দেখা যায়? যাই হোক, সো এই যে অঙ্কন করলাম, হ্যাঁ। তো এখন নিচে হচ্ছে শিয়াল হচ্ছে ফলছে এখানে, এখানে কি সে লাফ দিয়ে উঠতে পারবে, বা এখানকার মধ্যে সে উপর দিকে উঠতে হবে, তাই না? তো সে হচ্ছে আঙ্গুর যে সে পারতে পারলো না। তার মানে ঘটনা তোমরা জানো অলরেডি, সর্বশেষ যখন না পাবে তখন সে বলবে আঙ্গুর ফর লক, এটাই তো নাকি? আচ্ছা দেখি আমরা এরপরে কি আসে। সে হচ্ছে একটা উম আঙ্গুর বাগানে প্রবেশ করলো। আঙ্গুর বাগানে প্রবেশ করে তার হচ্ছে ডি নম্বরটা আমাদের এখানে হয়ে গেল, তাই না? ডি নম্বরে আমাদের এখানে এটা হয়ে গেল। তারপরে কি হতে পারে দেখো তো একটু। যে তারপরে কি হতে, ওকে, যে নাম্বারটা কেন? দেয়ার সেখানে, অর্থাৎ বাগানে, দেয়ার বাগানে, দেয়ার ওয়ার রাইস গ্রেপস হ্যাঙ্গিং অন দা আপন দা ভাইন। সো আমাদের যে নাম্বারটা ঝুলে আছে আর কি, আঙ্গুর গুলো ঝুলে আছে। কিন্তু এই যে ঝুলা আঙ্গুর গুলো আছে, এগুলো এতই উপরে যে সে সেখানে পৌঁছাতে পারলো না, তার মানে এই নাম্বারটা, তাই না? তারপরে হচ্ছে দিচ্ছে, এটা বলবে, এটি তো বলবে নাকি? সে বারবার লাভ দিচ্ছে, তাহলে কোনটা হতে পারে এখানে? এইচ। আচ্ছা, এইচ হবে। হি টুক আ রান এন্ড জাম্প, হ্যাঁ এই যে সে কিন্তু আবারও সে পৌঁছতে পারলো না, কিন্তু সে তখন হচ্ছে বারবার লাভ দিচ্ছে, বারবার লাভ দিচ্ছে। তার মানে এরপরে সি নম্বরটা হয় না, দেখো তো। হ্যাঁ, সি নম্বরটা হয় এখানে। তাহলে এখানকার মধ্যে আমরা বসে দিচ্ছি কই সি নাম্বারটা। তারপরে এটা এখানে এট লাস্ট হবে, এট লাস্ট এটা এল হয়ে গেছে, সি নাম্বারটা হবে। সি নাম্বারটা হওয়ার পরে আমাদের কোনটা হবে বলো তো? সি। কোনটা হবে দেখি? জি নাম্বার না? বাট ইচ টাইম হি ফেল টু রিচ দ্য গ্রেপস, বারবার লাভ দিচ্ছে কিন্তু প্রত্যেকবারই সে ব্যর্থ হচ্ছে। অবশেষে বিং টায়ার্ড, ক্লান্ত, হি ওয়েন্ট অ্যাওয়ে সেইং দ্য গ্রেপস আর সো। সো এটা হচ্ছে এফ নাম্বার। এই তো আঙ্গুর ফল টক। তার মানে দেখো প্রত্যেকটা ঘটনা সেম ভাবে হইতেছে। তুমি যে কোনো ঘটনা একটু বুঝে পড়ো। আবারও বলছি, তোমরা যে কোনো ঘটনা তুমি আমাকে তোমরা হচ্ছে যেগুলো তুমি পড়তে যাবা, যেগুলো তোমরা হচ্ছে সমাধান করতে যাবা, সেটা হচ্ছে দেখবা যে সেম কাহিনী হইতেছে। আচ্ছা দেখো এখানকার মধ্যে দেখো, হিজ নেম ওয়াজ নামবি, তার নাম হচ্ছে নামবি, তাহলে কোন সেন্টেন্সের শুরু কি হিজ নাম ওয়াজ আসে? তো ভাইয়া, বলো বলো ভাইয়া বলো। একটা একটা অ্যাট দ্য এন্ড এবং ইন দ্য এন্ড এর মধ্যে পার্থক্যটা কি ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, বল, অ্যাট দ্য এন্ড এবং ইন দ্য এন্ড। আচ্ছা এখানে কোনটা ছিল আমাদের, বলতেছি দাঁড়াও। কোনটা এখানে কই? এখানে নেই ভাই, একবার প্রিপোজিশন ক্লাসে বলছিলেন, হঠাৎ করে আজকে স্মরণ হলো। আরে বাবা, বলছি ঠিক আছে, কিন্তু আমরা তো টপিক ক্লাসের সাথে একটু মিল করে তারপরে এই প্রশ্ন করবা। আর যখন এক্সট্রা প্রশ্ন থাকবে সেক্ষেত্রে ক্লাসের শেষে, বুঝছো? হ্যাঁ ভাই, বুঝতে ক্লাসের পেরেছি। শেষে সেটা, হ্যাঁ। হ্যাঁ, বুঝতে ওকে, পেরেছি। আচ্ছা আমি সংক্ষেপে বললে যে এট দ্য ইন্ড ও যখন হবে এরপরে অব হবে এবং হচ্ছে একটা নাউন হবে, এট দ্য ইন্ড অফ দিস মান্থ, অথবা এট দ্য ইন্ড অব, এখন কি মাস চলে? মে, মে। আর ইন দা ইন্ড যখন হয় এটা অ্যাডভার্ব হয়, ইন দা ইন্ড তখন অ্যাডভার্ব হয়, অর্থ হয় ফাইনালি। আচ্ছা তাহলে দেখো এখানকার মধ্যে
এখানে বলছে হিজ নেম ইজ নাম্বি, তাহলে এটা কি বাক্যের শুরুতে কি কখনো কি প্রোনাউন দিয়ে শুরু হবে? কোনো সেন্টেন্স মাথায় রেখো প্রোনাউন দিয়ে শুরু হবে না। রিপিট, কোনো সেন্টেন্স প্রোনাউন দিয়ে শুরু হবে না। তাহলে এটার আগে আসবে সেই যে ওয়ান ডে, এটা আসতে পারে না নাকি? না না, এটা আসবে না। ওয়ান ডে এটা কেন আসবে প্রথমে? এটা দেখো আগে ওয়ান দেওয়া ডে, হবে ভাইয়া। দেখো হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এখানে ওয়ান ডেটা কেন আসবে না? কারণ পরের সেন্টেন্সটা কি দিয়ে শুরু হয়েছে? হি দিয়ে। তার মানে সর্বপ্রথম আমাদের যে বিষয়টা প্রয়োজন, একটা নাউন প্রয়োজন। আগে আমাদের অ্যাডভার্ব গুলো হতে পারে। তার মানে আমাদের দেখো, এটা তো প্রনাউন আছে, এটাও প্রনাউন আছে। আমি তো ওয়ান ডে দেখে ভাবলাম যে এটা হতে পারে। আচ্ছা, আমরা আরেকটা জিনিস বলি, যদি ওয়ান্স ওয়ান এগুলো থাকে, সাথে হচ্ছে দেয়ার লিভড, দেয়ার দিয়েও লিভড এই বাক্য দিয়ে আমাদের হতে পারে। ঠিক আছে, তার মানে আমি একটু দেখি কই দেয়ার লিভড কোন সেন্টেন্স আছে। ভাইয়া এই যে দেয়ার ওয়ান্টেড ওয়াজ, আগে কই, হ্যাঁ এই যে পেয়েছি। তার মানে দেয়ার ওয়াজ আ রিমোট ভিলেজ নেমড সোমাল, সোমাল নামে একটা গ্রাম ছিল। তাহলে আমরা এখানে দিতে পাচ্ছি এটা কয় নাম্বার? এটা 6 নাম্বার। তার মানে এই যে এটা হবে সোমাল নামে একটা গ্রাম ছিল। সেখানকার মধ্যে কি হতো? সেখানকার মধ্যে আহ সেখানকার মধ্যে হচ্ছে দ্য ভিলেজেস ওয়ার সেন্টেড বাই আ ম্যান। এখন এই সোমাল নামের গ্রামের মধ্যে একটা ঘটনা হয়েছে, যে সেখানকার মধ্যে মানুষ একজন ব্যক্তির কথায় তারা মুগ্ধ ছিল। এটা হতে পারে না? দেখো তার কোনটা হয়। আই থিঙ্ক আর কোনটাই হয় না, দেখো কোনটাই হয় না। তাহলে আমরা এখানকার মধ্যে যে নম্বরটা অথবা 10 নম্বরটা আমরা তারপর দিতে পারি। তারপরে কোনটা দিতে পারি? এই যে ম্যানের কথা বলতেছে, মানুষটার কথা বলতেছে। মানুষটার নাম কি? মানুষটার নাম হচ্ছে নামবে। তার মানে 3 নম্বরটা আমরা এখানে দিয়ে দিলাম। এরপরে এই মানুষটা, এই যে নাম, এখানে জাস্ট তার নামের কথা বলছে। এখন নামের বলার পরে কি আসবে বলো তো? তার নাম কথা বলার পরে তার বার্থ প্লেস এগুলোর কথা আসবে না? সে কোথায় বসবাস করে, তাই ভাইয়া তো? এরপরটা আইভি হবে। আইভি, আইভি কোনটা? মানে এই যে 4 নম্বরটা। তার মানে এই যে আমাদের এই যে 4 নম্বরটা এখানকার মধ্যে আসবে। হি লিভড এট টেম্পল, সে একটা টেম্পলে বসবাস করতো। এট দ্য ইজ অফ দ্য ভিলেজ, ভিলেজের একটা পাশে। অ্যান্ড ফল সিস্টেম আন্ডার দ্য banyan tree ইন ফ্রন্ট অফ এ টেম্পল। সেটার মধ্যে এটা হচ্ছে বট গাছ, banyan tree মানে হচ্ছে বট গাছ। বট গাছের নিচে তিনি বসবাস। আচ্ছা, তারপরটা আমরা যদি দেখি, আমরা এখানকার মধ্যে সেই মানুষটা কি করতো? তার মানে সেখানে বসে বসে কিছু এমনি বসে থাকতো ভাইয়া না, ওয়ান, 1 নাম্বারটা হবে। সেখানকার মধ্যে বসে মানুষদেরকে কিছু কিছু জিনিস করতো। সেটা কি করতো? তার মানে সে এরপরে দেখো আমরা এখানকার মধ্যে পেয়ে যাচ্ছি আহ এই যে এটা, এটা হতে পারে। আর কি দেখি ইয়ে আছে কিনা। হি ওয়াজ সো ইগনোরেন্ট দ্যাট হি কুড নট টেল হিজ এজ বাট মেক আপ স্টুডেন্টস এজ। না না, দেখো একটু ওয়ানটা দেখো। ওয়ানের আগে এখানকার মধ্যে হচ্ছে দেখো আইএক্স যেটা রয়েছে, অথবা আমাদের আহ 9 নম্বর যেটা রয়েছে সেটা দেখো। হ্যাঁ, 9 নম্বর, এই যে আই নাম্বারটা বা 9 নম্বরটা যদি দেখো, 9 নম্বরটা দেখো, গল্প। সে নিজের বয়স বলতে পারতো না, কিন্তু সে গল্প বলতে পারতো বা বানাতে পারতো। এই গল্পগুলো কেমন ছিল সেটা হচ্ছে এখানকার মধ্যে আসছে, তাই না? এটা হবার কথা না আগে? দেখো তো, দেখো একটু। হুম, সে করতে পারতো। তার মানে আমরা এখানকার মধ্যে এই যে এটা দিতে পারি, আই এক্সটা দিতে পারি, এরপরে ওয়ানটা দিতে পারি। ঠিক আছে, এরপরে ওয়ানটা আমরা দিতে পারি। আচ্ছা, এখানকার মধ্যে যদি এরকম কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে হচ্ছে আগে পরে দিলেও কোনো সমস্যা হয় না। ধরো এখানকার মধ্যে তুমি দিয়েছো আই দিয়েছো, তারপর হচ্ছে আই এক্স দিয়েছো, তাতে কোনো সমস্যা হবে না, বুঝছো? তাতে আহামরি তেমন সমস্যা হবে না। আচ্ছা, এখন গল্প বলতো। বিফোর টেলিং আ স্টোরি হি ইউজড আ লাইট ল্যাম্প ইন ফ্রন্ট অফ দ্য ট্রি। সে গল্প বলার আগে, এখানকার মধ্যে এটাই মোর অ্যাপ্রোপ্রিয়েট হয় ভাইয়া, যেভাবে সাজাইছি না, এটাই মোর অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ, এরকম ভাবে গল্প বলার আগে সে হচ্ছে কি একটা বাতি জ্বালাতো, ল্যাম্প জ্বালাতো। তো এরপরে কি হবে বলো? কোনটা হতে পারে এরপরে?
ভি দুইটাই। ওকে, এই যে ওয়ান ডে হি কুড নট কন্টিনিউ হিজ স্টোরি, তার গল্পটা সে বলতে পারলো না। তো বলতে না পারলে স্বাভাবিকভাবে মানুষ কি হয়? ক্ষিপ্ত হয় না? এটা স্বাভাবিকভাবে আমাদের এমন হবার কথা, তাই না? এমন হবার কথা, মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে। তো ক্ষিপ্ত হয়তো কিছু একটা হতে পারে। তো যেহেতু গল্প গল্প বলতে পারতেছে না, আমাদের কয়টা বাকি আছে দেখি। আচ্ছা, তো দেখো, আফটার আ ফিউ ডেজ, কিছুদিন পরে, হি কলড দ্য ভিলেজার্স এন্ড টোল্ড দেম, আবার বলতে চাইলো, কিন্তু সে আর আবারও বলতে পারলো না, হয়তো এরকমই হবে। তো এটাও আমাদের হয়ে গেল, এটাও হয়ে গেল। অবশেষে কিন্তু সে আর কখনোই বলতে পারলো না। এই তো, এটা হচ্ছে সর্বশেষ বি নাম্বার। বুঝতে পারছো? দেখো, একবারে স্বাভাবিক ভাবে ঘটনাগুলো নর্মাল ভাবে হচ্ছে। এই ঘটনাটা জীবনে পড়ি নাই, বুঝছো? আমার মনে আসে না আমি এটা পড়ছি কিনা কখনো। এই ঘটনা আমি মনে হয় কখনো পড়ছি কিনা আমার মনে আসে না। আমরা এসএসসি থাকতে এটা কি কবে আসছে দেখি। ও, ঢাকা বোর্ড 2016, মাদ্রাসা বোর্ড এরকম আমি কখনোই পড়ি নাই। আচ্ছা, এখন কি তোমরা পারবা এগুলো সমাধান পারবা বলো? ভাই পারবো, বাট মাঝে মধ্যে তো আপডেট স্টোরি আসে ভাই, এগুলো তো সমস্যা হয়ে যায়। এই জন্য হচ্ছে একটু বুঝে বুঝে সমাধান করতে হবে, বুঝে বুঝে। হ্যাঁ, আমরা এটা করে শেষ করবো আজকে, এটা করে আমরা আজকে শেষ করি, হ্যাঁ? আচ্ছা। ওকে, তাহলে আমাদের এখানকার মধ্যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কথা বলা হচ্ছে। তাহলে দেখো, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ওয়াজ বর্ন, জন্মগ্রহণ করেছিলেন কোথায়? বরগুনাতে জন্মগ্রহণ করেছিলেন। এখানকার মধ্যে তাহলে প্রথমেই হচ্ছে আমাদের ডি নাম্বারটা পেয়ে গেছি। তো এখানকার মধ্যে স্বাভাবিকভাবে আহ তিনি কে ছিলেন, এরপরে হচ্ছে সে বিষয়টা চলে আসছে। তাহলে তিনি কে ছিলেন? হি ওয়াজ দ্য ওয়ান অফ দ্য রিনাউন্ড, জনপ্রিয় বা বিখ্যাত একজন লিঙ্গুইস্ট ছিলেন। ঠিক আছে? তো এরপরে আমাদের কি চলে আসবে? আচ্ছা, এখানকার মধ্যে যেহেতু তার অন্য কোনো কিছু নাই, যে একটু বোঝার চেষ্টা করো। এখানে যেহেতু হচ্ছে তার বাবা মা সম্পর্কে আর কোনো ইনফরমেশন নাই, তো সেজন্য আমরা এখানকার মধ্যে তিনি কে ছিলেন এই ইনফরমেশনটা হচ্ছে জরুরি হয়ে যায়। তারপরে হচ্ছে দেখো, হি ওয়াজ দা, তারপরে কোনটা বসাতে পারি? হি ওয়াজ দা সেকেন্ড টু নান। সেকেন্ড টু নান মানে হচ্ছে অনলি ইন বাংলা, মানে অন্যতম আর কি, যেটাকে বলে অন্যতম বাংলা অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার ছিলেন। ঠিক আছে, তার মানে এখানকার মধ্যে আমরা বলতে পারি এটা সি হবে এরপরে, সি। ঠিক আছে, তার মানে আমরা ডি ইউজ করলাম, এ ইউজ করলাম, সি ইউজ করলাম, এটাও আমাদের শেষ। তাহলে এরপরে আমরা কোনটা ব্যবহার করতে পারি? এরপরে হচ্ছে দেখো, এখন এসে বলার পরে তার পড়াশোনার বিষয়টা এখানে চলে আসবে। পড়াশোনার বিষয়টা এখানে আমাদের চলে আসবে। ঠিক আছে, পড়াশোনার বিষয়টা। এখন এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমাদের সাল আছে, সালগুলো দেখি। 1910, 1906, তারপর হচ্ছে 1910 থেকে 12, 1921, 1928, আর কোথায় আছে? 1969। আচ্ছা, এখন আমাকে বলো এখানকার মধ্যে স্বাভাবিকভাবে কোন ঘটনা সম্পর্কে আগে চলে আসবে? ভাইয়া এফ নাম্বারটা। এফ নম্বরটা ঘটনা, দেখবে সাল থাকলে তো আমাদের জন্য সুবিধা। সো আমরা এখানকার মধ্যে দেখতে পাচ্ছি এফ এ ইন্টারেস্ট এবং এফ এ এক্সামটা তিনি শেষ করেছিলেন 1904 এবং 6 সালে। তার পরবর্তীতে শেষ করার পরে তিনি, এরপরে কোনটা আসে এফ এর পরে? এইচ ভাইয়া এইচ। অনার্স এন্ড অনার্স এবং মাস্টার্স। স্কুলের কথা বাদ দিয়ে অনার্স মাস্টার্স হয়? এফ এর পরে এইচ। এই এফ এর পরে হচ্ছে ই, এটা হয় না? না ভাই, এখানে নো আমাকে একটু বুঝাও। অনার্স ধরো তুমি, এটা এখানে দেখো জয়েন্ট জেলা স্কুল, জেলা স্কুলের আগে তুমি কি আবার ইয়াতে প্রথমে আগে কি তুমি ধরো স্কুল শেষ না করে কি অনার্সে ভর্তি হয়ে যাবা? হ্যাঁ, ভাইয়া এখানে কি স্কুলে ভর্তি হওয়ার কথা বলছে 2010? হ্যাঁ, স্বাভাবিকভাবে 2010 সালে সেখানে জয়েন করছে। এরপরে তাহলে দেখো ভাইয়া 10 থেকে 12 সাল। 12তে বলো। কিভাবে তাহলে অনার্স কমপ্লিট করবে?
আগের এখনকার যে সিস্টেমটা রয়েছে সেটা তো আগে ছিল না রে বাবা। এখন যে 4 বছরে, এটা তো আগে ছিল না। আগে হচ্ছে 7 বা 8 পর্যন্ত, 7 বা 8-এ হচ্ছে এন্ট্রান্স পরীক্ষাটা হতো, যেটা বর্তমানে দাখিল পরীক্ষা বলো কিংবা এসএসসি পরীক্ষা বলো, সেটা 7-8-এ হইতো, বুঝছো? জিলা স্কুলে তো স্যার অনার্স ছিল না। আরে বাবা বুঝে না কেন? এখনকার যে সিস্টেমটা রয়েছে সেটা আগের মতো ছিল না, আগের মতো ছিল না। ঠিক আছে, এখানকার মধ্যে ইয়াগুলো একটু বুঝো। এখানে দেখো, 4 সালেটা শেষ করেছে 6 সালে, এরপর হচ্ছে 6 সাল থেকে দেখো 10 সাল, 10 সালে সেখানে শেষ করার পরে তিনি হচ্ছে ফার্স্ট করেছেন মাস্টার্স। এন্ড এখন এখানে আরেকটা জিনিস দেখো, দেখো এখানকার মধ্যে মাস্টার্স শেষ করেছে 2012 সালে। 2012 সালের কথা বলার পরে কি তোমার 2010 সালের কথা আসবে? দেখো তো আসবে, বুঝছো? তার মানে এখানে প্রথম এফ নম্বরটাই হবে নাকি না, না ই হ্যাঁ, আমার নম্বরটা, এটা মনে ই হয় এইচ নম্বরটাতে লিখলাম। নাম্বারটা আগে হবে। আরে বাবা বললাম তো এটা কেন, দেখো এখানকার মধ্যে আছে 2012 সাল আছে, এটাতে 2012 সাল আছে। এখন 12 সাল বলার আগে কি, পরে কি 2010 সাল আসে? আমি বলতে চাচ্ছিলাম যে মানে হচ্ছে 1910 সালে সে অনার্স পাস করছে, তারপরে হচ্ছে যশোর জেলা হুম। স্কুলে ওই মানে যোগদান করছে, চাকরিতে যোগদান করছিল মনে হয় নাকি। জি স্যার, আগে পড়াশোনার বিষয়টা বলে নিয়ে তারপরে মানে জয়েন করছে সেইটা বলছে। দাঁড়াও আমি একটু, হয়তো অনার্সের পরে ওটাতে চাকরিতে যোগদান করছিল, তারপরে 1912-তে না না, এমন মাস্টার্সে হবে না, ভর্তি এমন হয়েছে। হবে না, এটা এমন হবে না বাবু, এমন হবে না, এমনটা হবে না। ভাইয়া যে এভাবে বলছি, আই থিঙ্ক এটাই হবার কথা। দাঁড়াও, তিনি, জি ভাইয়া, স্যার, এই নাম্বারটা আগে হবে। স্যার নবোদয়তে এটাই অ্যান্সার দেওয়া আছে ওটা নবজাতি কি দেওয়া আছে আমি জানি না, আমি আগে। তো কোনো বইটই দেখি বলতেছি না। জেলা এই স্কুলে নাম্বারটা আগে উনিশশো হবে দশ ভাইয়া। সালে আগে কি হচ্ছে এইচ নাম্বারটা দেওয়া? না ভাইয়া, এই নাম্বারটা ওই যে জেলা স্কুলে জয়েন করছে ওইটা আগে হবে। আমার কাছে এটাই মনে হচ্ছে, এটা আরেকটা জিনিস হতে পারে, আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে এই যে ধরো হচ্ছে, সহজভাবে বুঝো, এখানকার মধ্যে সাল তো উল্লেখ করাই আছে, সালটা তো উল্লেখ করাই আছে, তার মানে 10 সালটা হচ্ছে আমাদের আগেই হবে। এখন এখানকার মধ্যে পড়াশোনার সাথে সাথে আরেকটা জিনিস এখানকার মধ্যে আমরা বুঝে নেই। ধরো এখানকার মধ্যে অনেকেই আছে না যে ক্লাস ইন্টারমিডিয়েট পড়ার পরে, ইন্টারমিডিয়েট শেষ করার পরে হচ্ছে এনটিআরসি পরীক্ষা দেওয়া যায়। তো পরীক্ষা দিয়ে এরপর হচ্ছে স্কুলে জয়েন করা যায় কিনা, বা হচ্ছে মাধ্যমিক স্কুলগুলোতে জয়েন করা যায়, অথবা ইফতেদায়ী মাদ্রাসাগুলোতে জয়েন করা যায়, সেরকম ঘটনা হতে পারে। আমার এক্সাক্ট এটা মনে নাই যদিও তার ঘটনাটা কি হয়েছে। তো সেদিক থেকে হচ্ছে আমার কাছে মনে হয় এটাই আগে হবে, এরপরে হচ্ছে এইচ নাম্বারটা। আর ঘটনাটা এখানকার মধ্যে হচ্ছে 1912 আছে, এটা চিন্তা করলে এমনি হয়ে যায়, এই উপরে এইচ নাম্বারটা হবে। ওকে, আমরা তারপরে তোমরা হচ্ছে একটু ইয়াতে তার জীবনী সম্পর্কে একটু দেখে নিও, এরপর জীবনী সম্পর্কে একটু দেখে নিও। হ্যাঁ, দেখে নিও। আচ্ছা দেখো, তারপরে কোনটা বসবে? তারপরে আসে দেখো, আমরা অনার্স মাস্টার শেষ করার পরে আই নাম্বার। তিনি হচ্ছে পরবর্তী সালের দিকে চিন্তা করলে এমনি হয়ে যায়, এই তো আই। তারপরে কি আসবে? এরপরে হচ্ছে পিএইচডি ডিগ্রি অর্জন করছে না, জি। পিএইচডি ডিগ্রি অর্জন করছে, এটা দেখো, পিএইচডি ডিগ্রি অর্জন করছে, এটাও সালের মধ্যে আছে। আর কেউ কি কোনটা কোনটা বাকি আছে? সর্বশেষ তো হচ্ছে মারা যাওয়ার কথা আসবে, বিয়ে। এর মাঝে কোনটা বাকি আছে? জি। জি কই, হ্যাঁ, এই যে। তো পিএইচডি ডিগ্রি অর্জন করার পরবর্তীতে তিনি বাংলা সাহিত্যে অনেক কিছু অর্জন করেছিলেন। স্যার তো অর্জনগুলো কি সব লাস্টে দিতে হবে? অর্জন করলো, হ্যাঁ লাস্টে দেওয়াই ভালো, লাস্টে দেওয়াই হচ্ছে মোর অ্যাপ্রোপ্রিয়েট হয়। অর্জন কি তুমি জীবনের শুরুতে অর্জন পাও? জি না। তুমি আচ্ছা, ধরো তুমি সরকার থেকে অ্যাওয়ার্ডস পাবা, তোমাকে হঠাৎ করে তোমাকে অ্যাওয়ার্ডস দিয়ে দেয়, তুমি তো হচ্ছে কিছু একটা করতে হবে না রে বাবা, তাই তো? তো এর মাধ্যমে হচ্ছে তোমার ওয়ার্ডস গুলো হয়ে থাকে। যাই হোক, তো তোমরা একটু পড়াশোনা করবা, বেশি করে একটু পড়াশোনা করবা। আই থিংক এখন থেকে আর রিয়ারেঞ্জ যখন করতে যাবা এগুলোতে তেমন সমস্যা হবে না। তো এই জন্য একটু পড়াশোনাটা করতে হবে ভাইয়া, একটু পড়াশোনাটা করতে হবে। ঠিক আছে? আচ্ছা, ভাইয়া,
হ্যাঁ বলো, তোমাদের ই এখন কোনো নাম্বারের প্রশ্ন যে থাকলে বলো। সালটা ই নাম্বারের যে সালটা এটাও সম্ভবত 1904 হবে। ই নাম্বারের জি ভাইয়া। ই নাম্বার, হ্যাঁ। আল্লাহ, আবার তুমি আচ্ছা যাই হোক, এটা পরে দেখে নিও, এখন এটা সমাধান করার সময় বসে করবো না। যেটাই হোক না কেন সেটা পরে দেখে নিও। আচ্ছা, এখন তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা? তো ভাই তোমাদের একটা কোনো কোশ্চেন বিষয়ে কোনো ছিল। প্রশ্ন? স্যার ওই হ্যাঁ গণিতটা বলো। দেখতে পারতেছিলাম না। ভাইয়া একটা প্রবাদ ছিল, কাজের সময় কাজে, কাজ ফুরালে পাজি। এটা এই হ্যাঁ, প্রবাদ হবে। এই প্রবার কি করবো? কাজের সময় কাজে, কাজ ফুরালে পাজি।